বস্তি বাড়ির ঝগড়া কখনো দেখেছেন? দেখেননি তো, দেখুন। আমরা কি 20-22 বছরের বাচ্চা নই যে আমরা একটা সাংঘাতিক রকমের দ্বন্দ্ব নিয়ে মাথা চিন্তা করে কিছু করবো বা রেগে যাবো, ঝগড়া করবো, আড়িয়ারি করবো, ভাব করবো। এটা তো হয় না কখনো। আমাদেরকে দলকে ভালোবেসে কাজ করতে হবে। রচনা আমার নিজের গুণের চাইতে বেশি, অতএব এটা কোনো ব্যাপার নয়। ভুল বোঝাবুঝি সাময়িক, দীর্ঘদিনের লড়াইতে আমরা এক। আমরা অত্যন্ত সৎ, তাই জন্য ওই গদ্দারের দল এত বড় বড় কথা বলছেন। হুগলির ভূগোল নাকি আমি জানি না? হুগলির ভূগোল তো আপনি খুব ভালো করে জানেন দাদা। তাহলে আপনি আপনার ছেলেকে কেন জেতাতে পারলেন না উত্তরপাড়া থেকে? এত যখন আপনার ভূগোল মুখস্থ হুগলির, এত আপনি আটঘাট জানেন তৃণমূল কংগ্রেসের, আমি তো কিচ্ছু জানি না। আমি যাইও না, আমি একদম যাই না। মানুষ আমাকে দেখতেই পায় না হুগলিতে। এরা ভাবে যে এদের জন্যই নাকি ওরা জিতেছে। আরে দিদি নাম্বার 1-এ ছিল বলে টিকিট দিয়েছিল, না আর টিকিট পাওয়ার মতো যোগ্যতা ওর কোনো কিছু ছিল না। একটু অভিনেত্রী বলেই মানুষের এত ভিড় হয়েছিল। মমতা ব্যানার্জির ক্যারিশমা নেই এ কথা যদি ও বলতে পারে, ও রিজাইন দিয়ে দিবি, দিয়ে একটা আমপাতা জামপাতা নিয়ে দাঁড়া, কটা ভোট পায় দেখুন। সে দম নেই। সে দম থাকলে তাহলে মমতাদির পায়ের তলায় এসে টিকিট নিত না।